মুহতারাম হাজিরিন, ইসলাম সাধারণ জিনিসটা, ইসলাম একটা শান্তির ধর্ম। ইসলাম যেমন শান্তির ধর্ম, এই ধর্মটাকে রক্ষার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা যতদিন আছেন, ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারবে না। সুতরাং আল্লাহ বর্তমানে আছেন, অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে। এর দ্বারা বোঝা যায় ইসলামকে কেউ কখনো ঠেকিয়ে দমিয়ে রাখতে পারবে না। আরে কারো মৃত্যুতে যদি ইসলাম কমে যেত, তাহলে যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তাকে শহীদ করার চক্রান্ত করা হয়েছিল, সেই 11 হিজরিতে সেই বিষের প্রভাব তার উপর পড়েছিল, প্রকাশ পেয়েছিল। এর কারণে আল্লাহ রাসূল আফাত হয়, তাহলে সেদিনে ইসলামের নিশানা বাংলাদেশ থেকে উড়ে যেত। আরে কারো মৃত্যু যদি ইসলাম দমে যেত, তাহলে যেদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়েছেন, সেদিন ইসলামের নিশানা উড়ে যেত। কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো, যেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুনিয়া থেকে চলে গেছেন, ওই দিনে ইসলামের নাম নিশানা উড়ে যেত। আরে কারো মৃত্যুতে যদি ইসলামের ক্ষতি হতো, তাহলে যেদিন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কারাগার থেকে লাশ হয়ে বেরিয়েছিলেন, ওই দিনে ইসলামকে পৃথিবী থেকে উড়ে যেত। আরে কারো মৃত্যুতে যদি ইসলামের পথ চলা বন্ধ হয়ে যেত, যেদিন বাংলাদেশ থেকে শামসুল হক ফরিদপুর রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়েছে, যেদিন বাংলাদেশ থেকে মুফতি আমিনীর ইন্তেকাল হয়েছে, যেদিন হাফিজ হুজুরের ইন্তেকাল হয়েছে, এমনকি কাশিমপুর কারাগার থেকে বন্দী করে কারাগার থেকে নিয়ে হসপিটালে বেঁধে নির্মম ভাবে ষড়যন্ত্র করে দেলোয়ার হোসেন সাইদিকে অন্যায় ভাবে নির্যাতন ভাবে হত্যা করা হয়েছে, সেদিনে না ইসলামের নাম নিশানা পৃথিবী থেকে হারিয়ে যেত। সুতরাং এত ব্যক্তির দ্বারা যেন ইসলাম দমিয়ে যায় নাই। সুতরাং ইতিহাস সাক্ষী, বর্তমান সাক্ষী, পৃথিবীর পরিস্থিতি সাক্ষী। এই জালেমরা মেরে হামলা করে মামলা করে তোমরা কখনো ইসলামকে ঠেকে রাখতে পারবে না। জীবন দিয়েছে আল্লাহ একটা, এই জীবনে যদি একটা দিয়েছেন, এই একটা জীবনে আল্লাহ রাস্তায় বের করার জন্য আমরা প্রস্তুত আছি। মুহতারাম হাজিরিন, এটা আমরা স্বাধীন বাংলাদেশ যখন পেয়েছি, এখন আর কোনো আমাদের ভয় নেই। এই দেশের মধ্যে আলেম ওলামা যা পারে তা নিয়ে ঝাঁপিয়ে নামতে প্রস্তুত আছি।